বিসমিল্লাহির রহমানির রহিম। আরিবাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো টক ঝাল মিষ্টি একটা মজাদার পরোটা রেসিপি। দেখেন পরোটাটা কত নরম হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও অনেক মজা হয়। আজকে দেখাবো সেই রেসিপির জন্য এখানে 2টা টমেটো সিদ্ধ করে নিয়েছি। এগুলো উপরের খোসাটা ফেলে দিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। এই তো হয়ে গেল। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ আটা অথবা ময়দা যেটাই থাকে আপনাদের ঘরে সেটাই দিয়ে দিবেন। তারপরে এখানে দিব পরিমাণ মতো লবণ, দিব একটুখানি সয়াবিন তেল। তারপরে এগুলোর সাথে ভালোভাবে মিক্স করে একটা ডো বানিয়ে নেব। এই তো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন এই ডোটার উপরে একটু তেল ব্রাশ করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। ভালোভাবে উপরে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এখানে একটা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটুখানি লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই তো এভাবে ডলে ডলে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমটার সাথে পেঁয়াজ মরিচের মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটা ভালোভাবে একটু হাত দিয়ে মুথে নেব। এই তো এখন লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়ার পরে এখন একটা রুটি বানাবো। সুন্দর গোল করে একটা রুটি বানাতে হবে। এখন একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেলে এখন এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দেব। উপরে সুন্দর করে তেলটা ব্রাশ করে দিলাম পুরো রুটিটার মধ্যে। এখন এখানে একটুখানি শুকনা ময়দা ওইটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিব। তারপরে আমরা যে নর্মাল পরোটা বানানোর জন্য ভাঁজ করে থাকি ওইভাবে ভাঁজ করব। এটা বানাতে খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে বানানো যায়। এই তো ভাঁজ করে নিছি। এখন পরোটাটা সুন্দর করে বেলে নেব। এই তো বেলা হয়ে গেছে। বেশি পাতলাও না এবং ভারীও না, এরকম করে বানিয়ে নিতে হবে। এখন চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমের মধ্যে পরোটাটাকে উলটপালট করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন উপর থেকে একটু ডিমের গোলানো যে মিশ্রণটা ওইটা একটু দিলাম, দিয়ে এভাবে চেপে চেপে লাল লাল করে পরোটাটাকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে একটা নামিয়ে নিলাম। এইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নেব। এই যে দিয়ে দিলাম। এখন সুন্দর উলটপালট করে চেপে চেপে অনেক সুন্দর করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে এইরকম পরোটা। বাচ্চাদের টিফিনে অথবা বাসায় গেস্ট আসলে সকালের নাস্তা হিসেবে এভাবে একটা পরোটা দিতে পারেন। দেখেন কতটা সফট, কতটা নরম। এভাবে যদি কাউকে খাওয়ান সে অনেক তারিফ করবে, আপনার খুশি হয়ে যাবে। আমার পাশে থাকবেন সবাই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।